মুখ বন্ধ কর, মাসে ঢুকে যাইব। আমার এই ব্যাটারি, তোর কি ব্যাটারি লাগালি তুই? আমার এইটা না শুনলে আমার ভালো লাগে না। তোরা জানোস না রে, এই জিনিসগুলান মানুষের সাথে থাকতে থাকতে মানুষের মতন হইয়া যায়। রে বাপ কি বোঝাবো? যাকে এখন বলো কি করতে হবে? রেডিও তো চলছে না, আবার কি করবে বলো। আমি বলি, হ্যাঁ বল। যেভাবে ঢেটা বাচ্চাদের ঢিট করে না সেইভাবে। ঠিক বলেছিস। ঢাটা বাচ্চাদের ঠিক করে। আমার সঙ্গে ইয়া কি হচ্ছে? এক থাপ্পড় একেবারে কপাটি ফেলে দেবে। কি বললি? আবার প্রমাণ হলো দ্য গ্রেট বিশ্বমশাক। কিরে সব ঘুমোচ্ছিস কেন? এই চন্দন ওঠ, বলো বলো, ওকে সরাতো। এই ওঠ না। আরে ওঠ 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 ওঠ। এই ছোটদা, তুমি ওদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুমোচ্ছ, ওঠো দেখো। আরে দেখ মহালয়াটা, আজকে দিনে মহালয়া দেখবি না? কি হয়েছে? বলছি কি দাদু দিদা কি রেডিও ছেড়ে বাইরে আসবে না? না রে শোনা, এতকালের অভ্যেস না, ওই রেডিওতে বসে মহালয়াটা না শুনলে আজকে পুজো শুরু হচ্ছে মনে হয় না। আমিও তো যাবো এখন মায়েদের সঙ্গে শুনতে। এটা ভালো হচ্ছে। না না তোরা দেখ, আমি জানি এটা খুব ভালো হচ্ছে, তোরা দেখ তোরা দেখ। এই দিদি কোথায়? দিদি স্নান করতে গেছে গো। ও, ঠিক আছে, দেখ তোরা দেখ। ওই দেখ কিরম যুদ্ধ করছে, দেখ মা দুর্গা আর অসুর, দেখেছিস? ও বাবা, এই দেখ। শুভ মহালয়া মহারানী ভিক্টোরিয়া। আজকে আর প্লিজ রাগ করো না, কেমন? শুভ মহালয়া। দীর্ঘকাল তপস্যা করে বর পেল মহিষাসুর যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুর নিজেকে তো সর্বশক্তিমান বলে ভাবতে শুরু করলো। দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ কেড়ে নিতে চাইলো। তখন অসুর আর দেবতাদের মধ্যে শুরু হলো ভয়ানক যুদ্ধ। সুরাসুরের যুদ্ধ চলে ত্রিভুবন জুড়ে। দেব সেনায় ছত্রভঙ্গ করে মহিষাসুরে। দেব সেনাপতি ইন্দ্র মনস্থির করে ত্রিদেব সমীপে যাব চলো তরা করে। কৈলাসে স্বাগত প্রজাপতি ব্রহ্মা। আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কেন ভগবান? মহিষাসুরের অত্যাচারে দেব নরকুল আজ বিপন্ন। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে সে। এই দুরাচারের কার্যকলাপে সন্ত্রস্ত ত্রিভুবন, এর বিহিত করুন ভগবান। স্বর্গ আক্রমণ করেছে, এতদূর স্পর্ধা, এর সমুচিত শাস্তি হওয়া প্রয়োজন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবী পারেন এই বিপদের প্রতিকার করতে।
আমাদের প্রেমে কাছে চালাবেন না, আমাদের আত্মাকে কষ্ট দেবেন না। কেঁদো না পলা, কেঁদো না। এই তুমি দাড়ি কাটোনি কেন? পলা, এই পলা, শোনো না, পরের দিন থেকে প্রেম করতে এলে না, প্লিজ এই দাড়িটা কেটে এসো। পলা, পলা, আর পারছি না, আমি আর নাই দাদা। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? আরে বাবা কি হচ্ছে বুঝতে পারছিস না? প্রেমে পড়েছে আমাদের ভাই, তো করবি। আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো কাঁচিটা কোথা থেকে এলো। এক মিনিট, আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো ওদের প্রেমে কাঁচি কি করছে? সেন্সার কাঁচি চালাচ্ছে। মানে কি এমন করছে যে সেন্সার কাঁচি চালাচ্ছে? হারামজাদা, ওঠ ওঠ বেটা, একা আমাদের বংশের নাম মাটিতে মেশাবি? মেরে তো শেষ করে দেবো, মেরে শেষ করে দেবো। স্বপ্নের মধ্যেও তুই একটা ঘটি বাড়ি মেয়ের সঙ্গে প্রেম করছিস? পলা, পলা, আজকে প্রুফ এটা পলা। কে বলা? যার কথা তুমি ভাবছিলে, যার কথা এতক্ষণ ধরে স্বপ্নে আওড়াচ্ছিলে সেই পলা। পলা 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 পলা, ঘষা ঘষা আমার দাঁড়িয়ে করে লাল করে দিয়েছে। কে বলা? আরে স্বপ্নের কোনো মাথা মুন্ড হয় নাকি? আরে স্বপ্নে তো কত নামই আসতে পারে, ইনা, মিনা, ডিকা, ডাই, রামা, নিকা, বলো বলো বলো। হ্যাঁ, তাই তো। আরে তার সাথে কি বাস্তবের কোনো মিল আছে ছোটদা? একটু ঘুমোতে দে না। আচ্ছা ঘুমা বাবা, ঘুমা ঘুমা ঘুমা। দাদা পলা না, ওটা পলা না বলছে তো। আরে স্বপ্নের মধ্যে সব নামটাম গুলিয়ে যায়, আশেপাশে যারা থাকে তাদের নামই বারবার মাথায় ঢুকে আছে। তো কি করবে, এত ঝগড়া করে পলার নাম বারবার আসছে। চোখ বন্ধ মানে মাথার বুদ্ধি বন্ধ, ঠিক আছে? আর তুই একটা কথা শোন, তোর এই হিটলার রাজত্ব বন্ধ চাই, বন্ধ চাই। আবুদা। আচ্ছা, মেয়েটা তার মানে পলাই। ও দিদা, গয়নাগুলো দেখো। দেখো না। এই যে এক গাদা টাকা দিয়ে ইমিটেশন ময়নাগুলো কেন কিনিস আমার একটুও ভালো লাগে না। হ্যাঁ, আরে বাবা, পুজোর সময় সোনার গয়না পরবি, শাড়ি পরবি তা না। শোন না, আমি তোর মাকে বললাম পুজো এসে গেছে, তুমি যাও লকারি থেকে বেশ সোনার গয়নাগুলো নিয়ে এসো। কথা শোনে। আর ওই দেখ বাঙাল বাড়ির মেয়ে বউকে দেখ কিরকম ভারী ভারী গয়না পরে একবার রাজ রানীর মতো সেজে আছে। হ্যাঁ, রাজরানী আর হতে হবে না মা, ওই এক গাদা গয়না পরে ওই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে গেলে ছিনতাইবাজরা না ক্ষমা করবে না, একবারে গয়নাগুলো কেড়ে নিয়ে চলে যাবে। এখন আবার নাক কানও বাদ দিচ্ছে না, সেগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। তারপর শূর্পণখা নাতনিদের নিয়ে তুমি লঙ্কাপুরীতে আনন্দে ধেই করে নেচো। আরে বাপু, নাক কান এমনিতেই কাটা যাবে, বুঝলি? এমনিতেই কাটা যাবে। ওই ইমিটেশন গয়নাগুলো দেখেছিস কিরকম ভারী ভারী? হ্যাঁ দে। ও দিদা, একটু ভারী না, খুব হালকা। দিদা, তুমি একটা পরে দেখবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা দে, এটা দে, এটা। হ্যাঁ। ও দিদা, দেখি তোমাকে কেমন লাগছে। আরে দূর তারিখাই দেখেছি দেখেছি। আর বলতো ইমিটেশন গয়না পরবার মতো বয়স আছে আমার, বলতো? ওরে ওরে, তোদের দিদা নকল সোনা পরবে কেন? চিরকাল তো আসল সোনার গয়না পরে এসেছো, বলো নাতনিদের। হ্যাঁ, আরে আমি যা ভারী ভারী গয়না পরতাম না, তোদের কি বলবো। শোন না, আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন যখন, আমি তখন একবার এই পুজোর সময় ভারী ভারী গয়না পরতাম। হ্যাঁ, আর শাশুড়ি মা বড় বড় চোখ করে না ওই বাঙাল বাড়ির দিকে চেয়ে থাকতো, ওদের বাড়ির মেয়ে বউরা কি গয়না পরছে। তারপর আমার শ্বশুর মশাই
ওর চেয়ে বেশ ভারী ভারী গয়না আমার জন্য নিয়ে আসতেন। ভাগ্যি সেনগুপ্ত বাড়ির সে অভ্যেস আর পুরুষদের নেই, তাহলেই সর্বনাশ হয়েছিল আর কি। তখন মেয়েরা সোনার গয়নার দোকান খুলে বসতো, আর ছেলেরা বাটি হাতে ধর্মতলার মোড়ে ভিক্ষের ঝুলি হাতে নিয়ে, ওমা গো দুটি ভিক্ষে দাও মা। আচ্ছা ঠাম্মা, আমাদের এই দুই বাড়ির ঝগড়াটা শুরু হয়েছিল কি নিয়ে? এক একজনে তো এক এক রকম কথা বলে। দূর বাবু, সে তো অনেক দিনের কথা, আমার কি অত মনে আছে নাকি? হ্যাঁ, তাহলে ঝগড়াটা মিটছে না কেন? কেন মিটলে বুঝি তোর খুব সুবিধা হয়? এমা না না, আমার কেন সুবিধা হবে? আমার কোনো সুবিধার ব্যাপারই নেই। জানিস তো পলা, ওই বাঙাল বাড়ির সঙ্গে না এই বাড়ির কার যেন একটা বিয়ে হয়েছিল, তাই না কাকান? হ্যাঁ, সেটা আমিও শুনেছিলাম, ছোটবেলায় শুনেছিলাম। না, সেটা তো ফ্যাক্টই। কি হয়েছিল বলো তো মা? আমার ঠিক পুরোটা মনে নেই। কি ব্যাপারটা? ও দিদা কি হয়েছিল? বলো না। বিয়ে করে প্রেমের গল্প? প্রেমের গল্পটা খুব শুভর না। ঘটি বাড়ির পিসি না বাঙাল বাড়ির কাকা আমার ঠিক অতটা মনে নেই। ওরা দুজনে বাড়ির অমতে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, যেই বিয়ের পিঁড়িতে দুজনে বসেছিল, দুই বাড়ির লোক খবর পেয়ে গেল, ব্যাস বিয়ের পিঁড়ি থেকে দুজনকে তুলে নিয়ে গিয়ে আলাদা আলাদা দুজনদের বিয়ে দিয়ে দিল, হয়ে গেল। আর কি হলো তারপরটা অবশ্য আমিও কিছুটা জানি। ওই দুবাড়ির মানে এ বাড়ির কাকা আর ও বাড়ির পিসি সলা পরামর্শ করে নিজেরা গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর শুনেছি তাদের অতৃপ্ত আত্মা এই দুটো বাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে বেড়ায়। তবে তাদের ছায়া যে কোনোদিন কোনোভাবেই ছোটবেলায় দেখিনি এমন কথা বলা যাবে না। গা ছমছম করে উঠেছে। বাবা, সে তো অনেক বছর আগের ঘটনা। মানে এখন যদি এই দুই বাড়ির ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয় বা কোনো সম্পর্ক হয়, তাহলে বোধহয় আর কিছু হবে না, বলো? মানে কি বলছিস কি তুই পলা? আরে বাবা, বাঙাল বাড়ির সঙ্গে এ বাড়ির কার বিয়ে হবে? দেখেছো কাকান কি বলছে পলা? ওকে জিজ্ঞেস করো। কি বলছিস কি তুই? বাবা, আমি তো শুধু একটা সম্ভাবনার কথা বলছিলাম। ও একটা সম্ভাবনার কথা বলছে। পলা পলা শোন, ভুলে এই সম্ভাবনার কথাটা মাথায় আনিস না, তাহলে দুই বাড়িতে করে দাঙ্গা লেগে যাবে, বুঝলি? দাঙ্গা লেগে যাবে। মনে থাকে জানো ঠাম্মা কি বললো, শুনলি তো? রাধিকা চ। আমার ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল কি করে? তাকে এত চিন্তাশীল লাগছে। আরে তখন আমি কথাটা খুব একটা মানে তোর দিদির কথাটা গুরুত্ব দিইনি, তো হঠাৎ এই দুটো বাড়ির বৈবাহিক সম্পর্ক নিয়ে সম্ভাবনার কথা তোর মাথায় এলো কেন? বাবা, আমি তো শুধু কথা বলছিলাম। তোমার সঙ্গে কথা বললেও কি আবার হিসেব নিকেশ করে কথা বলতে হবে নাকি? তুমি কথা বলে ঝপ মারি। আমি যাই। পলা পলা এভাবে রিয়াক্ট করলো কেন? পলা হঠাৎ এরকম ব্যবহার করলো কেন? সেনগুপ্ত বাড়ি বসাক বাড়ির প্রেমের বিয়ে নিয়ে ওর এত ইন্টারেস্টই বা কিসের? কি আর হয়ে গেছে এটাই তো মনে পড়ে না। যে কি মনে পড়ে না এটাই তো ভুলে গেছি। কারোর কোনো কি হুঁশ না। আরে কি করো কি তোমরা এখানে? আমার দৃষ্টি হারিয়ে গেছে, তোমরা খুঁজে দিতে পারো না। কি আর হইলে তাই তো মনে পড়ে না। দাদু, এগুলো হারিয়েছো? আরে দূর, এইগুলো না কি আর হইলে তাই তো মনে পড়ে। ও দাদু, হ্যাঁ, এটা নিশ্চয়ই। দূর, আমি এসে পড়ি। হ্যাঁ, এটা তো আমার টি শার্ট। তুই নাকি করছিস পারতো? দাদু এই যে, আরে ওইগুলো আমো দাবুকে জিজ্ঞেস করবে না। তোমার ফোন এটি খুঁজছিল তো? তোর বলে দা চলো, এটা তুই আনলি কেন? আমি এটা চার্জে বসাইছিলাম। দূরে যা।
আমাদের মারছো কেন? হ্যাঁ, নিজে কি হারিয়েছো নিজেই জানো না? নিজে ভুলে যাবে তার উপর আমাদের উপর রাগ দেখাবে। পালা। সাইডে দাও, সাইডে দাও। তুমি ঠান্ডা মাথায় মনে করো না, চেষ্টা করো কি হারাইছো। কি ঠান্ডা মাথায় মনে করেন? মনেই তো ভাবুন না একটু। কি ভাবু আমি? কি হারিয়েছিলাম? আর কি হারাইছে সেটি তো জানি না, আর কি জানি না সেটি তো ভুলে গেছি। ঠিক, তুমি কি পথ হারাইয়াছো? পথ আর মুখেন এই ভেড়ির পথ আমার তোর পথ না পথ আর মুখেন। আমি এই পথে আমার ঘর, ওই পথে ভাবলি এইটা অর্জুনটা উপরে থাকে, এইটা আবার মনে ছিল। তুমি নিশ্চয়ই এইটা হারিয়েছো। ও এই যে অর্ধেক কেন এই তুই খাইছিস? তাহলে এটি ভাইলে কই? হ্যাঁ দাদু কি রসিক? আরে ধর চম্পা, ধর না রে, তুই চম্পার পেছনে কেন? দাদু আমি খাইনি। উফ, আরে আমার টফি তো আমি রোজ নিজে গিয়ে কিনে আনি। তুই এত টফি রোজ কিনে আনোস? এত টফি নিয়ে তুই কি করস? কি করো তুই? কি করো? এত টফি নিয়ে কি করো? বল আজকে। বুঝলাম মা, সব খবর টবর নিয়ে নিয়েছি। ছেলে খুব ভালো, ছেলের বাড়ির লোকজনও খুবই ভালো। আহা কি সজ্জন মানুষ। আমি বলছি যে সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমাদের তো যোগাযোগ যন্ত্র করাই আছে, এই শীতেই শুভ কাজটা লাগিয়ে দেবো, বুঝলে? দেবীপক্ষ ভালো সময়, যদি মেয়ে পছন্দ হয়ে যায় তো খুব ভালো। দুর্গা দুর্গা দুর্গা। কিন্তু তার চেয়ে একটা কঠিন কাজ আছে তো। কি? তোর মেয়েকে কে বলবে? কেন ওর মা এইসব ঝামেলা কাজও ঠিক সামলে নেবে। আর তাছাড়া অত টেনশন করার কিচ্ছু আনি মা, মেয়ে যখন হয়েছে বিয়ে দিতেই হবে। হ্যাঁ, তা তো হবেই। হ্যাঁ, কার বিয়ে নিয়ে কথা বলছো তোমরা? কি হলো, চুপ করে গেলে যে? আরে না বিয়ে নয় বিয়ে পাস। সমীরের মেজো বোনের ননদের মেয়েটা বিয়ে পাস করলো না, ওই নিয়ে কথা হচ্ছিল। ও ভালো, খবরদার কিন্তু আমার বিয়ে চিন্তা করো না। পাগল নাকি? পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব না। অবশ্যই, কে তোকে এখন বিয়ে করতে বলেছে? ঠাম্মা, ও ঠাম্মা। ঠাম্মা, কিরে কি হয়েছে রে? ঠাম্মা দেখো, আমাদের কাছে ফুল ফুটেছে, এই প্রথম ফুল গো। বাহ, কি সুন্দর ফুল। যা ঠাকুরকে দিয়া যা। দিয়ে আসবো? হ্যাঁ, চল, দিয়া, চল, দিয়া, মীরা, যা, চল। যা। কি সুন্দর ফুল। বাবা এদের বেলা সব ছাড়। হ্যাঁ, ঠাকুরের সিংহাসনে দিয়ে আমাদের ছোটবেলা কথা আমি একটু ভুলে যাইনি। তখন বাসি কাপড়ে তোমাকে পর্যন্ত ছুঁতে দিতে না। বোঝাই তুই না পারিস, একেবারে চিৎকার করতে আরম্ভ করবি। আরে ওরা বাচ্চা, ওদের কোনো দোষ নেই, বুঝলি? আমরাও বাচ্চাই ছিলাম, জন্ম হয়ে একেবারে ধেড়ে হয়ে যায়নি। আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি, তুমি আর বাবা আমাদের যেগুলো পালন করতে সেইগুলো ব্যাপারে ওদেরকে প্রশ্রয় দিচ্ছ। দিচ্ছি? আরে বাবা, একবারে দাঁত করে ঝগড়া করছে কিরকম? আরে বাড়ি শুধু সবাই যদি ওদের বকাবকি করে তাহলে চলবে কি করে? সেই জন্য একটু আমি ওদের আদর দিই। আদর দিয়ে বাদর করো, চাইলে হনুমানও করতে পারে। বাবা কিন্তু ঠিকই বলেছে ঠাম্মা, আদর করছো করো, কিন্তু সবকিছুর তো একটা লিমিট থাকবে নাকি? বাবা, বাপ মেয়ে দুজনে মিলে একবারে শুরু করে দিল। হ্যাঁ, একটা কিছু পেলি কি না পেলি অমনি একবারে দুজনে মিলে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলি। কে বলবে বোঝাই যে দুদিন বাদে তুই শ্বশুর হবি? কে? ও, তার মানে আমার বিয়ে নিয়েই কথা হচ্ছিল। আরে না রে, কোনো ব্যাপারই না। আরে শোন, বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে এই যেরকম কথা হয়, এই তাছাড়া। আবার শুরু করলে তুমি? বাবা, হ্যাঁ মা, শোনো। শোন তুই শোন তো, তোর মা কথা বললি কি? জানি না। তুই জানিস না, কিন্তু পুজোর আগে তো ঝাড়া বাড়ি ঝাড় পোছায়নি। পড়ো মা। ঠাম্মা, বাবা এরকম চলে গেল কেন? আচ্ছা, তো দাদু কোথায় বলতো? আমি তখন থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেলে? হ্যাঁ গো, কোথায় গেলে তুমি? তোমার সাড়া নেই কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ? কি আশ্চর্য। তার মানে সত্যি সত্যি কি ওরা আমার বিয়ে নিয়ে কথা বলছিল?